আজ ছিল ঈদের তৃতীয় দিন। ঈদের তৃতীয় দিনে জামালপুরের বিখ্যাত খাবার মিল্লি রান্নার আয়োজন ছিল। মিল্লি নামটি শুনলেই জামালপুরবাসীর মনে জাগে বিশেষ এক স্বাদের অনুভূতি। এটি একটি অনন্য রান্না যা তৈরি করা হয় চালের গুঁড়া ও গরুর মাংস দিয়ে। এই খাবারটি জামালপুর জেলার মানুষের পছন্দের একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে উৎসব বা অতিথি আপ্যায়নের সময়। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব মিল্লি রান্নার রেসিপি। প্রথমে একটি পাত্রে গরম পানি নিতে হবে, এতে মাংস দ্রুত সেদ্ধ হবে। এরপর মাংসে ভালো করে মশলা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হলে মশলা মাংসের ভেতর পর্যন্ত চলে যায় আর এতে করে স্বাদ বহুগুণ বাড়িয়ে তোলে। এরপর মাংস কষানোর পালা। মাংসটি দীর্ঘ সময় ধরে কষাতে হবে। কষানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন মাংসটি পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই ধাপে ধৈর্য ধরে রান্না করাই হলো স্বাদের মূল চাবিকাঠি। এরপর চালের গুঁড়ো প্রস্তুত করতে হবে। রান্নার জন্য নেওয়া চালের গুঁড়োতে পরিমাণ মতো পানি দিয়ে ঢিলা করে নিতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ গুঁড়ো যদি ঠিকমতো ঢিলা না করা হয় তবে তা রান্নার সময় দলা পাকিয়ে যেতে পারে। দলা বা গুটি পাকিয়ে গেলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে। গুঁড়ো ঢিলার পর তা মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই ধাপে রান্নার টেক্সচার তৈরি হয় যা মিল্লির আসল সৌন্দর্য। সবশেষে রান্না নামানোর আগে রসুন সাথে আরও অন্যান্য মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিতে হবে। এতে খুব সুন্দর একটি সুঘ্রাণ বের হবে। এভাবেই সহজ কিছু ধাপ অনুসরণ করে তৈরি হয়ে যায় মুখরোচক মিল্লি। এটি শুধু একটি খাবার নয়, বরং একটি পরম স্বাদের অভিজ্ঞতা। সঠিকভাবে মশলা মাখানো এবং ধৈর্য নিয়ে কষানোই এর স্বাদকে করে তোলে অতুলনীয়।